দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমবার ভোটে মিঠুন, অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। প্রকাশ্যে এলো বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা, রয়েছে চমক। বছর ঘুরলে লোকসভা নির্বাচন, সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচন দিয়েই দেশ জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সকলেই তুঙ্গে প্রস্তুতি। ওইদিকে দিন কয়েক আগেই একদিনের সফরে বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা। তারপর থেকেই আরও খানিক চাঙ্গা হয়ে উঠেছে গেরুয়া শিবির। বর্তমানে বঙ্গ বিজেপির অন্দরে লোকসভার টিকিট বন্টন নিয়ে জোর তৎপরতা। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে 42টি আসনের খসড়া প্রার্থীর তালিকা জমা করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর সেই তালিকায় একের পর এক চমক, থাকছে একাধিক নতুন হেভিওয়েটের নাম। ওইদিকে গতবারের জয়ী সাংসদের মধ্যে থেকেও কারা হবে ছাড়াই। এবং প্রসঙ্গত, গত 26শে ডিসেম্বর কলকাতায় আসনে বিজেপির 2 মহারথী শাহ এবং নাড্ডা পর্যালোচনা বৈঠক, সাংগঠনিক বৈঠক। বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা, কোর কমিটি সদস্য ও পর্যবেক্ষকদের সাথে বৈঠক করলেন শাহ নাড্ডা। তবে কোর কমিটির সেই বৈঠকে রাজ্য বিজেপির 24 সদস্যের মধ্যে 23 জন হাজির হলেও অনুপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কেন লোকসভা বোর্ডের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকে ছিলেন না তিনি, এই নিয়ে শুরু হয় জল্পনা। তবে এর মধ্যে জানা যাচ্ছে রাজ্যের 42টি আসনের খসড়া প্রার্থীর তালিকায় নাম রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীও। প্রথমবার জাত গোখরোকে ভোটের ময়দানে আনতে চলেছেন বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে যাদবপুরে শাসক দলের বিরুদ্ধে ফাইটে নামবেন এবার সবার গুরু মহাগুরু মিঠুন চক্রবর্তী। ওইদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে 2 কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিক ও জন বার্লা এবারও নামবেন লড়াইয়ের ময়দানে। তবে আশ্চর্যজনক বিষয়, এবারে নাকি নিজের গড় মেদিনীপুরে আর লড়তে দেওয়া হবে না বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে। তার বদলে হেভিওয়েট ওই বিজেপির নেতার জন্য ঠিক করা হয়েছে ডায়মন্ড হারবার। এবং খসড়া প্রার্থীর তালিকায় ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছেন ঘোষবাবুর নাম। এবং তবে দলের এই সিদ্ধান্তে মোটেই মত নেই তার। বিজেপি সূত্রের খবর, মেদিনীপুর কেন্দ্রে দিলীপের বদলে অভিনেত্রী অঞ্জনা বসুকে লড়তে চাইছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। এবং তবে দিলীপ নাকি সাফ জানিয়ে দিচ্ছেন মেদিনীপুর নয় তো কোথাও নয়। এবং এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি জানান, আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার কোনো প্রশ্ন নেই। দলীয় নেতৃত্বের একাংশের উপর ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় নেতৃত্বের উপর ক্ষুব্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে তিনি বিশ্বাস করেন যে বকেয়া আদায়ের জন্য কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তা লাইনচ্যুত হয়েছে। দুর্গাপুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে হাওয়া দিয়ে রাস্তায় নেমেছিলেন। পরিকল্পনা ছিল পুজোর পর আন্দোলন আরও বাড়ানো হবে, তবে এমনটি হলো না। আন্দোলন কার্যত মাটি চাপা পড়েছে। দুর্গাপুজোর পর অভিষেক কেন্দ্র করে বকেয়া আদায়ে আন্দোলন জোরদার করার ঘোষণা দিলেও নেতারা তৃণমূল পর্যায়ে আন্দোলনকে এগিয়ে নেননি। এই জন্য তারা কোনো কর্মসূচি পাননি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অভিষেক দলের একদল নেতা এই পদক্ষেপে ক্ষুব্ধ। মমতা বালুর কথা, হাসপাতালে বসেই কালীঘাটের কাকুকে নিয়ে বৈঠক, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। সেই পঞ্চায়েত ভোটের আগে থেকেই শরীর ভালো যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু না কিছু লেগেই রয়েছে। মাঝে বহুদিন ভুগছেন পায়ের যন্ত্রণায়, ছোটোখাটো অস্ত্রোপচারও হয়েছিল পায়ে। এইদিকে শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। গতকাল এই মেডিকেল বুলেটিনে এসএসকেএম কর্তৃপক্ষ জানায়, রুটিন চেক আপের সময় ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার করা হয়েছে মমতার। তবে সেই সব হয়ে গেলেও উডবার্নের সামনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান মমতা। আর এবার মুখ্যমন্ত্রী এই এসএসকেএমে যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিদি চান না জোট হোক, ইন্ডিয়া জোটের দায় অধীর চাপালেন মমতার ঘাড়ে। জবাবে কি বললেন তৃণমূল? হিন্দি বলে 3 রাজ্যের নির্বাচনে হারের পর দিল্লিতে বসা বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে কার্যত কোণঠাসা হয়েই থাকতে হয়েছিল কংগ্রেসকে। জোটের আসন রফা নিয়ে মতানৈক্য এবং রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সামনেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে জোটের অন্দরে বহু প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও বাংলাতেও আসন ছাড়াছাড়ি নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন লেগে রয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে মুখ না খুলে অনেকে গা বাসাচ্ছেন
আঙুল চুষছেন ফের বিস্ফোরক কুণাল। তৃণমূলের নবীন বনাম প্রবীণ সংঘাতের স্রোত বইছিলই, লোকসভা নির্বাচনের মুখে তা যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। সোমবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের বক্তব্য, শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। দলের এক শ্রেণীর সিনিয়র নেতা রয়েছেন, তারা পাল্টা শুভেন্দুকে চোর বলছেন না, হয় চুপ করে গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন, আসল কথা বলছেন না। এখানেই থামেননি কুণাল। তার কথায়, দিনের পর দিন পদ আঁকড়ে থাকবো, সব রকম সুযোগ সুবিধা ভোগ করব, আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব, শুধু ন্যাকা ন্যাকা কথা বলবো কিংবা আঙুল চুষবো, এটা কেমন ধারা? নিচুতলা নেতাকর্মীরা এর থেকে কি শিখবেন? কুণালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছে বলে অনেকের মত। তারা অবশ্যই এও মনে করছেন কুণালের পর্যবেক্ষণে ভুল নেই, কারণ এটা ঠিক যে ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপি বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছেন বা এড়িয়ে যাচ্ছেন। অভিষেক ঘনিষ্ঠদের মতে এই শ্রেণীর নেতারা গত 15 বছর ধরে সরকারের থেকে সমস্ত সুবিধা নিয়েছেন, পরিকাঠামোগত সুবিধা ভোগ করেছেন, এখন গা এড়িয়ে চলছেন, ভাবছেন এভাবেই জীবনটা কেটে যাবে। সূত্রের মতে কুণালদের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন, তেমনই রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রীও, যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানার প্রথম দিন থেকে মন্ত্রী। শুধু তাই নয়, কেউ একাধিক দপ্তরের মন্ত্রীও ছিলেন বা রয়েছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে ডানপন্থী রাজনীতিতে প্রবীণ নবীনে এই ধরনের সংঘাত বারবার হয়েছে। প্রবীণদের অনেকেই পদে থাকা তাদের সার্বভৌম অধিকার ভাবতে শুরু করে দেন, তার ফলে একাধিক নবীন প্রজন্ম বঞ্চিত হয়। তারপর এমন একটা সময় আসে যে খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় তাদের। জোড়াফুলে এখন তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের। তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দণ্ডের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা। মমতার কারণেই দেশের রাজনীতির চর্চায় রয়েছে বাংলা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই দেশের রাজনীতিতে সবসময় বাংলার যে আলোচনায় থাকে তার একটা প্রধান কারণ হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না সেদিন বাংলা ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হবে, মায়ের দুধ খাওয়ার জন্য ছটপট করবে, পাবে কিনা আমি জানি না, খুব সাবধানে থাকবেন। প্রসঙ্গত, এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেদিনই দলে প্রবীণ নবীন দণ্ডের আবহের মধ্যে সুব্রত বক্সী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতিতে আমাদের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক যিনি আছেন একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপি ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। সুব্রত বক্সীর যে মন্তব্যকে আবার এক হাত নিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন, এই অভিষেক পিছিয়ে যাবে না। এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, নেতৃত্ব দিচ্ছে। সব মিলিয়ে দলের প্রতিষ্ঠা দিবসেই দলের অন্দরের মতানৈক্যের ছবি প্রকট হলো তৃণমূলে, যা নিঃসন্দেহে শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তিকর তো বটেই, আর লোকসভা নির্বাচনের মুখে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বটে। অভিষেকের নেতৃত্বে অনাস্থা, বিজেপিতে যোগ দিচ্ছেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু। তৃণমূল সাংসদের অফিসেও চলল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই, বাস্তব এটাই। বঙ্গপদ্ম শিবিরের নেতা থেকে কর্মী সমর্থক রোববারও তাদের দেখা গেল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজনে নানাভাবে অংশ নিতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের অন্যান্যদের পাশাপাশি এবার মন কি বাত মন দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও।
আর তা নিয়েই জল্পনা শুরু হয়। তাহলে কি শান্তিকুঞ্জে নতুন বছরে আরও একটি পদ্মফুল ফোটার অপেক্ষা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। দিব্যেন্দু অধিকারী, যিনি খাতায় কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ, যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে, শাসক দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তার দেখা পাওয়া যায় না। যদিও দাদা শুভেন্দু অধিকারী যখন শাসক দল থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রোজ একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছে, তখন রাজনীতিতে নীরব তার ভাই দিব্যেন্দু। কিন্তু এদিন রোববার নিজের সংসদ